আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি পাকা কলার বড়া বা কলার পিঠাও বলতে পারেন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই মজার কলার বড়া রেসিপি তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করি প্রতিটা রেসিপি আপনাদের সাথে সহজ করে বানিয়ে দেখাতে। আশা করি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন সহজ সহজ ভিডিও পেতে। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে বড় সাইজের পাকা 3টা কলা নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চালের গুঁড়ো বা আটাও ব্যবহার করতে পারবেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাদাম। বাদামটা এখানে হালকা করে ভেঙে দেওয়া আছে। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কোরা নারিকেল। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ ও 1 চিমটি পরিমাণ এলাচি গুঁড়া। এখানে সাদা এলাচের বিচি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমি এর সাথে সেটা দিয়ে এটা এবার খুব ভালো করে হাতে মেখে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে ঠিক এরকম যখন হবে যে এটাকে খুব ভালোভাবে বড়ার শেপে তেলে দেওয়া যায়, ঠিক এ পর্যায়ে আমার এটা মাখানো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাখানো কলাকে এবার বড়ার শেপে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। অল্প সময়ে কিছু তৈরি করতে চাইলে আপনি এই কলার বড়া রেসিপি ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। যেসব বাচ্চারা কলা খেতে চায় না সেই বাচ্চাদের জন্য আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চারা দেখবেন খুব মজা করেই খাবে। যখন বড়াগুলোর কালার চেঞ্জ হয়ে এরকম একদম ডিপ কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি এগুলোকে সব উঠিয়ে নিব। আর একই পদ্ধতিতে বাকি ডোগুলো এভাবে বড়ার শেপে দিয়ে তেলে ভেজে নিব। এটা কিন্তু ভিতর থেকে অনেক সফট আর এই যে বাদামের ফ্লেভার এবং নারিকেল কোড়া যেটা ব্যবহার করেছি এটা কিন্তু বড়ার মাঝে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে আর এটা অনেক লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও। তো আমি আপনাদের একটা দেখাচ্ছি ভেঙে। এটা খুব সুন্দর উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম তুলতুলে। তো আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।